আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবুর রহমান, তোমার মন খারাপ কি হয়েছে? আজকে আমার দাদা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা কি হয়েছে? বলছি যে মৌলভী সাহেব আমার দাদু জানাজাটা একটু পড়াবেন তো। তা তোমাকে আমি একটা কথা বলছি, ভালো করে শোনো। যে মৌলভী সাহেবরাই শুধু জানাজা পড়াবে, কবর জিয়ারত করতে গেলেই যে মুর্দা জান্নাতে চলে যাবে এমনটা না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি ওনার ছেলে থাকে বা নিকট আত্মীয় থাকে তো ওনারা জানাজা পড়াবে। তা আমি তোমাকে বলছি, তোমার যেহেতু দাদা হয়, তোমার যদি চাচারা না পারে তাহলে তুমি জানাজাটা শিখে নিবা। তাহলে তোমার দাদার একটা মনটা ভালো থাকবে যে আমার নাতি জানাজা পড়াচ্ছে, কোথাকার মৌলভী সাহেব, কোথায় বাড়ি চিনি না জানি না, এসে জানাজা পড়াবে। এটা কেমন আমার যেন মনে হয়, আমার মতে এটা বলে যে নাতি হোক ছেলে হোক তারা জানাজা পড়াবে, এটা আমার মত দিয়ে বলি খুবই ভালো হবে। তা তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, তুমি জানাজাটা পড়াবা। আমি তোমাকে কিভাবে জানাজা পড়াতে হয় একটা একটা করে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তাহলে আমার জানাজা পড়ানোর দরকার নেই, তুমি জানাজা পড়াবা। লোকে ভালো বলবে যে না, ছেলেটা ভালো আছে, না দাদুর যোগ্য নাতি, এই কথা সবাই বলবে। তো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি তোমাকে যে বললাম যে জানাজা নামাজে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই দেখো, এটা হচ্ছে লাশ। যদি লাশ ছেলে হয় তাহলে বুক বরাবর অথবা মাথা বরাবর দাঁড়াতে হবে। আর যদি লাশটা মহিলা হয় তাহলে মাজা বরাবর অথবা কোমর বরাবর দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াবে? ঠিক যেন সেজদা দেওয়া হয়, সেজদা তো হয় না, তো সেজদার বরাবর জায়গা নিয়ে দাঁড়াতে হবে। যেহেতু তোমার এটা দাদা, তাহলে আমি মাথা বরাবর বা বুক বরাবর দাঁড়ালাম। তো 4 তাকবীরে নামাজ হবে। আমি জোরে জোরেই পড়বো, জাহেরি পড়বো, বাতিনি পড়বো না, জোরে জোরে পড়বো 4 তাকবীরে। তো তোমরা শিখে নাও, দিয়ে তোমরা তোমাদের দাদার জানাজার নামাজ পড়াবা। একটা একটা করে বলছি, দেখো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله واسع مدخله واغسله بالماء والثلج والبرد ونكه من الخطايا كما نكيت ثوب الأبيض من الدنس، وابدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه، ادخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. জানাজার নামাজ, তো জানাজার নামাজটা তোমরা একে একে দেখলা। জানাজার নামাজে কিন্তু বাইত বাইনি নাই। প্রথম তো আল্লাহু আকবার করি, সূরা ফাতিহা,
তারপরে তাকাসুর আল হাকুমুত তাকাসুর, বা তুমি যে কোনো সূরা, তোমার যদি ইন্না তাইনা মুখস্থ থাকে ইন্না তাইনা বলবা, কুল হল্লা মুখস্থ থাকলে কুল হল্লা, শুধু তাকাসুর যে বললেই হবে এরকম না, তোমার যেটা ইচ্ছা সেটা বলবা, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। তা বুঝতে পারিস তো? চলো।